আসসালামাইকুম, কেমন আছেন আপনারা? আজকে আমি কাতলা মাছ ভুনা করব। মাছটা ফ্রেশ ছিল, তাই আর মাছ ভাজি করিনি, কাঁচাই রান্না করে নিলাম। একটা বাটিতে পেঁয়াজ বাটা নিয়ে নেব, তার মধ্যে 2-3টা তেজপাতা, স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1.5 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, অল্প জিরা গুঁড়া নিয়ে নিলাম, 2 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে অল্প পানি দিয়ে মশলাটা ভালো করে মিক্স করে নেব। মশলাটা মিক্স করে রেখে দিলাম। একটা হাঁড়ি চুলায় বসিয়ে তার মধ্যে তেল গরম করে নিলাম। অল্প পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে ছেড়ে দিয়ে দেব রসুন বাটা আর পেঁয়াজ কুচি হালকা লালচে হয়ে গেলে দিয়ে দেব আদা বাটা দিয়ে নেড়ে ছেড়ে দিয়ে দিলাম মিক্স করে রাখা মশলাটা দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নেব। তারপর দিয়ে দেব 1 টেবিল চামচ সরিষা বাটা, 1 চা চামচ পোস্তদানা বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে যাতে মশলাটা পুড়ে না যায় তাই দিয়ে দিলাম 2 মগের মতো পানি দিয়ে ঢেকে রাখবো ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত। ঝোলটা ফুটে উঠেছে, এখন আমি দিয়ে দেব ফালি করে রাখা 2টা টমেটো দিয়ে দিলাম মাছের পিসগুলো দিয়ে মাছগুলো নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে মাছগুলো আমি ঢেকে রাখবো। মাঝে মাঝে খুন্তি দিয়ে নেড়ে দেব যাতে মাছ তলায় না লেগে যায়। মাছটা সিদ্ধ হয়ে গেছে, এখন দিয়ে দেব পরিমাণ মতো ঝোল দিয়ে আমি ঢেকে রাখলাম। ঝোলটা ফুটে উঠেছে, এখন আমি দিয়ে দেব কয়েকগুলো কাঁচামরিচ দিয়ে আবার আমি ঢেকে রাখলাম 5 মিনিটের মতো। তারপর দিয়ে দিলাম 5-15 গুঁড়া, নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। কেমন হয়েছে আমাদের আজকের রেসিপি সবাই জানাবেন। সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে লাইক কমেন্ট করবেন।